আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বল রেসিপি। তো চিকেন বল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেনটিকে আমি ফ্রেশ জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না এর মধ্যে থেকে কোনো ফ্রেশ জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ধুয়েছি। এরপর এটাকে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে 20 মিনিট মতো রেখে দেবো, যাতে করে চিকেনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, যেটিকে আমি ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নেব। আমার কাঁচা লঙ্কাগুলিকে কাটা হয়ে গেলে এবার আমি ফ্রেশ করে ধুয়ে রাখা ধনেপাতাগুলিকে কেটে নেব। তো আমি ধনেপাতাগুলিকে আগের থেকেই ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম, যাতে করে ধনেপাতার জলটা ঝরে যায়। তো এখানে আমি ধনেপাতাগুলিকেও সেমভাবে ছুরির সাহায্যে ছোট ছোট আকারে কেটে নেব। খেয়াল রাখবেন যেন ধনেপাতাটা বড় বড় করে না কাটা হয়। ধনেপাতাটিকে একটু ছোট আকারেই কাটতে হবে, কেননা ধনেপাতাটা যদি বড় বড় হয় তাহলে যখন আপনি চিকেন বলটা বানাবেন তখন ধনেপাতাগুলো খাড়া হয়ে থাকবে। তো সেক্ষেত্রে চিকেন বলটা কিন্তু ভালো লাগবে না, আর সেখানে কিন্তু ব্রেড গাম দিয়ে কোট করার সময় ধনেপাতাটা উঠে থাকবে। তো এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কার কুচি। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে পিস পিস করে কেটে নেব। এগুলিকে ছোট ছোট করে কাটবো। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো রকম হাড্ডি ইউজ করিনি, এগুলো কিন্তু হাড্ডি ছাড়াই মাংসটাকে নিচ্ছি। তো আমার এখানে নেওয়া হয়ে গেছে চিকেন পিসগুলোকে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে উঠিয়ে নিলাম। দিয়ে দেবো এখানে কিছু গোলমরিচ গুঁড়ো। মনে রাখবেন গোলমরিচ গুঁড়োটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। গোলমরিচটা দেওয়ার ফলে চিকেনের ভিতর যে একটা আলাদা গন্ধ থাকে সেটা একদমই বোঝা যাবে না, আর গোলমরিচ চিকেনে দিলে কিন্তু চিকেনের টেস্টটাও সুন্দর হয়। তো এবার আমি নিয়ে নিয়েছি একটা ছোট হামালদিস্তা, যেটাতে কিউব করে কেটে রাখা আদা এবং রসুন আমি একসঙ্গে এখানে নিয়ে হামালদিস্তায় থেতো করে নেব। আমি এগুলিকে থেতো করে এই কারণেই নিচ্ছি, যেগুলি কখনো কখনো মিক্সার গ্রাইন্ডারে মাংসের সঙ্গে আদা বা রসুন দিলে সেটি কিন্তু ঠিকভাবে গ্রেট হয় না, গোটা গোটা হয়ে থাকে। তাই আমি হামালদিস্তায় এগুলিকে থেতো করে নিয়ে তারপরই চিকেনের ওপর রাখবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2টো এলাচ, যেটাকে আমি থেতো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি। এবার আমি দিয়ে দেবো থেতো করা আদা রসুনগুলোকে। তারপর আমি মিক্সারের ঢাকনা বন্ধ করে দিয়ে এটিকে আমি গ্রাইন্ড করে নেব। আমার গ্রাইন্ড করা হয়ে গেলে আমি একটা নিয়ে নিয়েছি কাচের বাউল, যার মধ্যে আমি গ্রাইন্ড করে রাখা মাংসটিকে রেখে দেবো। তো আমার মাংসগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি ওই একই গ্রাইন্ডারে একটা ব্রেড নিয়ে নিয়েছি। আমার কাছে আজ স্লাইস করা ব্রেড ছিল না, তাই আমি রাউন্ড যে ব্রেডটা পাওয়া যায় ওটাই আমি ইউজ করেছি। তো আমি রাউন্ড ব্রেডটিকে টুকরো টুকরো করে গ্রাইন্ডারে রেখে সেটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আমি এখানে মিক্সির ছোটো কাপটা ইউজ করেছি, তাই এখানে আমি দুটোকে দুইবারে করেছি। আপনারা যদি বড় কাপটি ইউজ করে থাকেন তাহলে আপনারা ব্রেড এবং চিকেন একই সঙ্গে গ্রাইন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি আবার এগুলিকে হাতের সাহায্যে ভালোভাবে ব্রেড এবং চিকেনটাকে মথে নেব। ব্রেড এবং চিকেন মথে নেওয়া হয়ে গেলে আমি এর ওপরে ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা আপনারা স্কিপ করে যেতেও পারেন, এখানে আমি সামান্য একটুখানি দিয়েছি, আপনারা স্কিপ করতে পারেন। তো আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে একসঙ্গে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে উল্টে পাল্টে মেখে নেব। তো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস সমানভাবে মাখা হয়ে গেলে, ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এটাকে গোল গোল আকারে শেপ দেব। তো আমি এটি স্পেশালি আমার ছেলের জন্য বানাচ্ছি, তাই আমি এখানে লঙ্কার
পরিমাণটা খুবই অল্প দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ আপনাদের মতো করে দিতে পারেন। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা তাদের মতো দিতে পারেন। যেহেতু আমার ছেলে ঝাল পছন্দ করে না, তাই আমি ঝালটাকে একটু কম দেওয়ারই চেষ্টা করেছি। তো আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে শেপ দেবো বলের আকারে। যেহেতু আমি এটাকে গোল বলের আকারে শেপ দিয়েছি, তাই আমি এই রেসিপিটির নাম দিয়েছি চিকেন বল রেসিপি। তো আমার এই চিকেন বলটি বানানো হয়ে গেলে এখানেই কিন্তু শেষ নয়। চিকেন বলগুলো যখন আমার বানানো হয়ে যাবে, তখন আমি আলাদা একটা বাটিতে নিয়ে নেব 3 টেবিল স্পুন পরিমাণ বেসন। বেসনের মধ্যে 1 চিমটা পরিমাণ লবণ দিয়ে সেটাকে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আপনারা কিন্তু একবারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না, কেননা ব্যাটারটি বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। আমার ব্যাটারের থিকনেসটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটি কেমন হবে। ব্যাটারটি যদি পাতলা হয়ে যায় তাহলে চিকেন বলের গায়ে লাগবে না, আর ব্যাটারটি যদি অনেক পুরু হয়ে যায় তাহলে ব্রেড গামের ওপরে এগুলি ঝরে ঝরে পড়বে। তাই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি বানিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের থিকনেসটা ঠিক কতটুকু, ঠিক এরকম হবে, না পাতলা না ঘন। তো এবার আমি অন্য একটা বাটিতে নিয়ে নেব ব্রেড গাম। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হতে। আমার ব্রেড গামগুলো নেওয়া হয়ে গেলে চিকেন বলগুলিকে আমি প্রথমে বেসনে রাখবো। বেসনে ঘুরিয়ে ফিরিয়ে মাখিয়ে নিয়ে তারপর আমি ব্রেড গামের ওপর রেখে ব্রেড গাম দিয়ে ভালোভাবে কোট করে নেব। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেসনটির ব্যাটারে রেখে চিকেন বলটি দিয়ে দেবেন ব্রেড গামের উপর। ব্রেড গামটিকে ভালোভাবে কোট করে নেওয়ার পর এগুলি ছেড়ে দেবেন কড়াইতে। তো আমি কিন্তু এখানে মিডিয়াম আঁচে ভেজে নেব। মনে রাখবেন এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভেজে গেলে আপনার উপরের যে ব্রেড গামগুলি এগুলি কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরের যে কাঁচা মাংস ওগুলি কাঁচাই থেকে যাবে। তাই আপনারা হাই ফ্লেমে একদমই ভাজবেন না, তাহলে এটি খেতে ভালো লাগবে না। এটি উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। এটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন, যাতে করে এর ভিতরে কাঁচা মাংসের গন্ধটা দূর হয়ে যায় এবং ভিতরের মাংসটাও সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু এখানে বেশ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আপনারা কিন্তু চিকেন বলগুলিকে চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি এখানে 60টা মতো ভেজে নিয়েছি। আমি কিন্তু বাকি আরও কতগুলো ছিল সেগুলোকে একটা বক্সে রেখে ফ্রোজেন করে রেখেছি। ফ্রোজেন করে রাখা চিকেন বলটি মিনিমাম 1 সপ্তাহ আপনার ভালো থাকবে। তো আমি 1 সপ্তাহ মতো ওগুলিকে রেখে দেব। তো এই 1 সপ্তাহের ভিতরে আমি আমার ছেলের টিফিন বক্সে এটা দেব। তাহলে আমার আর ভোর 5টায় উঠে টিফিন করার আলাদাভাবে কোনো ঝামেলা থাকবে না। আমি জাস্ট এক ঘন্টা আগে ওগুলোকে বার করে রাখবো। বার করে রেখে যখন এটা ডিফ্রস্ট হবে তখন আমি তেলে ভেজে নিয়ে টিফিনের জন্য দিয়ে দিতে পারবো। তাই আমি এগুলিকে ফ্রোজেন করে রেখেছি। তো আমার দেখছেন আমি কতটা সময় নিয়ে এগুলিকে ভাজলাম। তো কালারটা দেখতেই পাচ্ছেন কত সুইট। এটার ভিতর থেকে যত সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে, এটা দেখতেও তত মিষ্টি, খেতেও তত সুন্দর। একবারেই ঝাল ঝাল স্পাইসি এই চিকেন বল রেসিপি আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার এগুলো হয়ে গেছে, এগুলো আমি এখন সার্ভের জন্য রেডি করব। তো মনে রাখবেন যে এই চিকেন বল আপনি কিষান কেচাপের সঙ্গেও যেমন খেতে পারেন, তেমনি মেয়োনিজ দিয়েও খেতে পারবেন। আমার কিন্তু মেয়োনিজ দিয়েই ভালো লাগে।